আপনারা শুনলে অবাক হবেন, এ দেশে একজন রিক্সা চালক ছিলেন যিনি রিক্সা চালিয়ে তার গ্রামে একটি হাসপাতাল তৈরি করেছিলেন, যেখানে রোগীদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হতো। তার নাম জয়নাল আবেদিন। যারা আমার বিশ্বাসগুলো নামের বইটি পড়েছেন তারা অনেকেই দেখবেন সে বইয়ের ভূমিকাতে অথবা ফেসবুক পোস্টের পাদটিকায় বলা আছে, আমার এই অনেক বিশ্বাস অসাধারণ এই জয়নাল ভাইয়ের বিশ্বাস থেকে পাওয়া। জয়নাল আবেদিন একজন অতি সামান্য রিক্সা চালক। ময়মনসিংহ শহরের প্রায় 15 কিলোমিটার দূরে হাসাদিয়া গ্রামে তার বাড়ি। সেই গ্রামে কোনো হাসপাতাল ছিল না। স্থানীয়রা চিকিৎসা নিতেন বাজারের একটি ফার্মেসি থেকে, কিংবা খুব বেশি অসুস্থ হলে তাদের যেতে হতো 20 কিলোমিটার পাড়ি দিয়ে সদর হাসপাতালে। কিন্তু 40 বছর আগে একটি করুণ অভিজ্ঞতা জয়নাল আবেদিনকে পুরো বদলে দিয়েছিল। সে রাত ছিল দুর্যোগপূর্ণ রাত। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। জয়নাল আবেদিনের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। 20 বছরের জয়নাল আবেদিন ছুটে গেলেন স্থানীয় ফার্মেসিতে। সেটি বন্ধ। তিনি আবার ছুটে এলেন বাড়িতে। তারপর তার ছোট ভাইকে নিয়ে তিনি চেষ্টা করলেন বাবাকে 20 কিলোমিটার দূরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার, কিন্তু পথেই তার বাবা মারা গেলেন। ঠিক সেই মুহূর্তে তরুণ জয়নাল আবেদিন একটি কঠিন অথচ প্রায় অসম্ভব শপথ নিলেন। সেটি হচ্ছে, তার অতি প্রিয় বাবা যেভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন, তিনি তার গ্রামের আর কাউকে সেভাবে মারা যেতে দেবেন না। তাহলে কি করতে হবে? একটি হাসপাতাল করতে হবে। অবিশ্বাস্য একটি চিন্তা। জয়নাল আবেদিনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অলমোস্ট কৃষিকাজ ছাড়া কোনো কাজ জানেন না, তার পকেট শূন্য। তিনি কিভাবে হাসপাতাল করবেন? তিনি ভাবলেন, হাসপাতাল করতে হলে আমাকে রোজগার করতে হবে, এবং এ রোজগার করার জন্য তিনি তার স্ত্রী এবং কন্যা মমতাজকে নিয়ে ঢাকায় চলে এলেন। কিন্তু এই অচেনা রাজধানীতে শিক্ষাশূন্য, অভিজ্ঞতা শূন্য জয়নাল আবেদিনকে কে কাজ দেবে? শেষ পর্যন্ত জয়নাল আবেদিনের সম্বল হলো রিক্সা। রিক্সার প্যাডেলে ঘরমাক্ত জয়নাল আবেদিন পা রেখে রোজগার করা শুরু করলেন। কিন্তু তার স্বপ্ন থেকে, তার দৃষ্টি থেকে, তার মস্তিষ্ক থেকে হাসপাতাল করার চিন্তা কখনো চায়নি। তিনি রিক্সা চালিয়ে উপার্জন করা টাকা দুভাগ করে রাখতেন। একটি ভাগ তিনি খরচ করতেন নিজের ফ্যামিলির জন্যে, আরেকটি অংশ তিনি রাখতেন তার স্বপ্নের হাসপাতাল নির্মাণ করার জন্য। এইভাবে 10 বছরেরও বেশি রিক্সা চালিয়ে জয়নাল আবেদিন প্রায় 2 লাখ টাকার মতো জমালেন, এবং সে টাকা নিয়ে 2001 সালে তিনি নিজ গ্রামে ফিরে এলেন। কারণ তিনি একটি হাসপাতাল করবেন। তিনি যখন স্থানীয় লোকজনকে তার স্বপ্নের কথা বললেন, তখন তারা হেসে উড়িয়ে দিলেন। অনেকেই বললেন, হাতি ঘোড়া গেল তল, ব্যাঙ বলে কত জল। কিন্তু জয়নাল আবেদিন দমবার মানুষ নন। তিনি ভাবলেন, জলে হাতি ঘোড়া তলিয়ে যায়, তবে ব্যাঙ কিন্তু টিকে থাকে। তিনি 2 লাখ টাকা সম্বল করে যুদ্ধে নামলেন, হাসপাতাল তৈরির যুদ্ধ। তার সাথে হাত মেলালেন তার ছোটবেলার বন্ধু স্থানীয় পল্লী চিকিৎসক আলী হোসেন, এবং দুজনের চেষ্টায় 2001 সালে শেষ পর্যন্ত একটি কাঁচা পাকা হাসপাতাল ভবন তৈরিও হয়ে গেল। এবং 2001 সালে শেষের দিকে হাসপাতালটি প্রাতিষ্ঠানিকভাবে কাজ করাও শুরু করলো। প্রথম দিকে এতে চিকিৎসা দিতেন তার পল্লী চিকিৎসক বন্ধু আলী হোসেন, এবং এই হাসপাতালের নাম তিনি দিয়েছিলেন তার অতি আদরের রাজকন্যা মমতাজের নামে, মমতাজ হাসপাতাল। স্থানীয়রা এখানে চিকিৎসা নিতেন বিনা পয়সায়। শুধু তাই নয়, জয়নাল আবেদিন কিন্তু তখনও রিক্সা চালানো ছাড়েননি। তিনি রিক্সা চালিয়ে দিনের উপার্জিত অর্থ দিয়ে ঔষধ কিনে আনতেন, এবং সেই ঔষধ তিনি তার হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে বিতরণ করতেন। এভাবে 10 বছর যাওয়ার পর দেশের মেইন স্ট্রিম মিডিয়া তার হাসপাতালের দিকে আকর্ষিত হয়। তখন বিভিন্ন পত্রপত্রিকা তাকে নিয়ে নিউজ করে। এটি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন জয়নাল ভাইয়ের হাসপাতালের দিকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। অনেক ঔষধ কোম্পানি তাকে ঔষধ দিয়ে সাহায্য করতেন এবং বিভিন্নভাবে সাহায্য করতেন। জয়নাল ভাই শুধু হাসপাতাল তৈরি করছেন তা না, তিনি পড়তে পারেননি পয়সার অভাবে। এটি তাকে খুব কষ্ট দিত।
তাই বয়সকালে তিনি একটি গণশিক্ষা কেন্দ্রেও ভর্তি হয়েছিলেন। কিন্তু শিশুরা যাতে শিক্ষা বঞ্চিত না হয় সেজন্য তিনি গ্রামে হাসপাতালের পাশাপাশি টান হাসাদিয়া প্রাইমারি স্কুল নামে একটি স্কুলও তৈরি করেছিলেন, যেখানে ১০০-রও বেশি শিশু পড়াশোনা করত এবং তিনি রিক্সা চালিয়ে তাদের বই, খাতা, কলম এগুলো কিনে দিতেন। আমরা ভাবতে পারি একজন রিক্সা চালক তার রক্ত পানি করা টাকায় হাসপাতাল তৈরি করছেন, সেই টাকা দিয়ে ঔষধ কিনে রোগীদের বিলাচ্ছেন, একটি স্কুল করেছেন, সেই স্কুলে বাচ্চাদের বিনামূল্যে পড়ার সরঞ্জাম দিচ্ছেন। আমার সৌভাগ্য হয়েছিল জয়নাল ভাইয়ের জীবনের শেষ প্রান্তে তার সাথে পরিচিত হওয়ার। পরিচয় করিয়ে দিয়েছিলেন বিখ্যাত লেখক আনিসুল হক। তিনি বলেছিলেন, বাদল ভাই, জয়নাল আবেদিন ভাই অসুস্থ, আপনি কি তার পাশে দাঁড়াবেন? আমি বললাম, অবশ্যই দাঁড়াবো। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম জয়নাল ভাই অসুস্থ, কিন্তু তিনি নিজের জন্য কখনো কিছু চান না। তিনি সবসময় তার হাসপাতালের জন্যে ঔষধের কথা বলেন, রুগীদের সেবা দেওয়ার জন্যে বিভিন্ন সাহায্য চান। আমরা জোর করেও তাকে হাসপাতালে ভর্তি করাতে পারতাম না। অনেক চেষ্টা করেছিলাম, যদিও মাঝে মাঝে চিকিৎসা নিতেন, কিন্তু তিনি ছুটে আসতেন, বলতেন, আমি অচল হয়ে গেলে তো হাসপাতাল চলবে না। এই অসাধারণ মানুষটি আমার জীবনবোধ পাল্টে দিয়েছেন বলা যায়। আমাদের অতি সাধারণ কিন্তু অসাধারণ জয়নাল ভাই ২০২২ সালের ১৯শে জানুয়ারি ওপারে চলে যান। এবং আমি দুঃখের সাথে বলছি, তিনি চলে যাওয়ার পর তার হাসপাতালটি কিন্তু আগের মতো চলছে না, প্রায় বন্ধই বলা যায় যতটুকু জানি। আমি প্রার্থনা করি জয়নাল ভাই পরকালে জান্নাতের শ্রেষ্ঠ স্থানে অভিষিক্ত হন এবং তার হাসপাতালটি টকবগিয়ে চলুক। আসুন মায়া ছড়াই।